আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না করছি মিষ্টি কুমড়ো, মিষ্টি আলু চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। খেতে অনেক মজা লাগবে, তাই এটা আমি রান্না করছি। আপনারাও খেয়ে দেখবেন। মশলা খুব কম দিয়ে রান্না করি আমি এটা। আচ্ছা, আমি এখন কড়াইটা দিলাম। কড়াইতে আমি তেলটা দিয়ে দিছি। আচ্ছা, আমার ভিডিওতে সবসময় বিড়ালের শব্দ শুনতে পাবেন, যেহেতু আমার ঘরে তো অনেক বিড়াল, এই জন্য বিড়ালের শব্দ করে। আচ্ছা, আমি দেখুন পেঁয়াজটা দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে একটু কড়াইতে দিয়ে দেবো। এটা ভেজে নেবো আর কি, একটু করে ভেজে নিতে হবে কাঁচামরিচটা। আচ্ছা, এখন আমি দেখেন শুধু রসুন বাটা, জিরা বাটা, লবণ, একটু গুঁড়ো মরিচ দিছি, একটু হলুদ, আর কোনো মশলা যাবে না। জিরা আর রসুন আদা এগুলো আমি দিইনি, যেহেতু ওটা মিষ্টি কুমড়া তো এই জন্য। আর এটাকে আমি একটু নেড়ে চেড়ে নেবো। আমার হাতে একটু ব্যথা ছিল এটা আর কি। আচ্ছা, এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। মশলাটা একটু কষায় নিয়ে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি আর কি। এখন আমি একটু চিংড়ি মাছটা নাড়াচাড়া করছি। এখন একটু কষানো পানি দিয়ে দিলাম। মশলাটা কষায় নিলাম, একটু কষায় নিচ্ছি মশলাটা ভালো করে। এখন আমি এটার ভিতরে দিয়ে দেবো সেই মিষ্টি কুমড়ো, মিষ্টি আলু দিয়ে দিলাম। এটাকে আমি একটু নাড়াচাড়া করে দেখি। আচ্ছা, এখন একটু কষানো পানি দিচ্ছি, দিয়ে এটাকে আমি ঢেকে দিব। আচ্ছা, এটাকে আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। মাঝে হয়তো আমার একটু ক্যামেরায় সমস্যা হয়েছে। দেখেন, এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি অল্প করে ঝোলের পানিটা দিয়ে দিব। আচ্ছা, আমি এটাকে অল্প করে ঝোলের পানিটা দিয়ে দিব। দেখেন কালারটা কত চমৎকার আসছে, তরকারির কালারটা। আপনারা ওইভাবে রান্না করবেন, আমার পাশে থাকবেন। আমার বিড়ালের জন্য আপনারা আমার পাশে থাকেন। আচ্ছা, এখন আমি ঝোলের পানিটা দিয়ে এখন একটু ঢেকে দিব আর কি। দেখেন তরকারিটা খটখট করে উতলাচ্ছে, কালারটাও চমৎকার আসছে। দেখেন কত সুন্দর আসছে তরকারির কালারটা। এই যে আমার রান্না হয়ে গেল মিষ্টি কুমড়া, মিষ্টি আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে। ভালো লাগে শেয়ার করবেন, লাইক করবেন। আল্লাহ হাফেজ।